লাউ দিয়ে আজ একটা মিষ্টি মধুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। এই রেসিপিটা 100% নিরামিষ এবং একদম মশলাবিহীন। এই রান্নাটার আমি নাম দিয়েছি দুধ লাউ। চলুন তাহলে শুরু করি। আমি এখানে একটা লাউ নিয়েছি এবং তার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর গ্রেটারে ঠিক এই রকমভাবে গ্রেট করে নিয়েছি। এইবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল এইখানে কমই ব্যবহার হয়, খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। তেলের মধ্যে আমি এইখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এইখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়ন হিসাবে। আমি শুকনো লঙ্কার প্রয়োগ করিনি, কাঁচা লঙ্কার প্রয়োগ করেছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি গ্রেট করে রাখা লাউগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিম থাকবে। এই রান্নায় আমি আলাদা করে কোনো রকম কোনো জলের ব্যবহার করিনি, কেন কি লাউ থেকে নিজস্বই কিন্তু জল বের হয়, তাতেই আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে লাউটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি লাউয়ের মধ্যে দিচ্ছি 1 চামচ মতো নুন। নুনটা আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। এইটা যেহেতু নিরামিষ রান্না আর আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির ব্যবহারটা একটু কমও করতে পারেন। নুন আর চিনি দেওয়ার পর আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই মিনিট 7-8 মতন। মিনিট 7-8 পর কড়ার ঢাকনা খুলে আমি দেখলাম যে লাউটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ছোট বাটির হাফ বাটি মতন দুধ আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দেবো, আর ভালো করে লাউটা দুধের মধ্যে মিশিয়ে নেব। লাউয়ের এই রান্নায় আমি কিন্তু কোনো রকম কোনো হলুদ বা মশলা ব্যবহার করিনি। যেহেতু লাউয়ের এই রান্নাটা আমি দুধ দিয়ে বানাচ্ছি, তাই এইটা আমি সাদা সাদাই রেখেছি। ঠিক এই সময় আমি কুচিয়ে রাখা সামান্য পরিমাণ ধনেপাতা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে লাউয়ের মধ্যে এই দুধের একটা গন্ধ কিন্তু থাকে না, কাজেই আপনারাও কিন্তু ধনেপাতার ব্যবহারটা করে থাকবেন। তাতে কিন্তু লাউয়ের স্বাদটাও খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। এই রান্নাটা কিন্তু এরকম জলজ থাকবে না, এইটাকে শুকোনোর জন্য আমাকে একটুখানি সময় নিতে হবে। আমি এখানে লাউয়ের মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, যাতে লাউয়ের স্বাদটা একটু ক্রিমি হয় এবং রান্নাটাও একটু মাখো মাখো হয়। এই গুঁড়ো দুধটাও আমি লাউয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু এখানে আমার অলমোস্ট কমপ্লিটই হয়ে এসছে। এইবার আমি একটু সামান্য পরিমাণ গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি আঁট হয়ে যায়। এইবার ভালো করে সেই ময়দাটা মিশিয়ে নিতেই দেখতেই পাচ্ছেন আপনারা লাউয়ের এই রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো, আর রান্না আমার সম্পূর্ণ রেডি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই রান্নাটা ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের। বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।